আবার হাসনাহেনা আপুর কাছে ফিরে যেতে চাই, কোন গানটি শোনাবেন? জি, এবার এবার আমি একটি ছায়াছবির গান শোনাবো। আমাদের রাজ্জাক স্যার এবং কবরী ম্যাডামের সেই অনেক পুরাতন একটি গান। আশা করছি ভালো লাগবে। শুনি। তুচ্ছা কিছু ভালো লাগছে না। কখন যে আসবে দেখা পেলে হয়, আচ্ছা করে মজা দেখাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসো তবে আমি মজা দেখাবো। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেঁথে বড় তারে পরাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসো তবে আমি মজা দেখাবো। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেঁথে বড় তারে পরাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, ভালো লাগে না। প্রজাপতি উড়ে গিয়ে বললাম, আমি নই তার হাতের খেলনা। বললাম প্রজাপতি উড়ে গিয়ে বললাম, আমি নই তার হাতের খেলনা। সে যে যখন তখন মরে করে জ্বালাতন, সে যে যখন তখন মরে করে জ্বালাতন। ভালোবাসা কারে বলে তারে শেখাবো। এবার আসো তারে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, ভালো লাগে না। পাখি তাড়ে গিয়ে বললাম, আমি কি এমন করো খেলনা। বললাম যারে পাখি তাড়ে গিয়ে বললাম, আমি কি এমন করো খেলনা। এই উতলা ফাগুন মনে জ্বেলেছে আগুন, এই উতলা ফাগুন মনে জ্বেলেছে আগুন। আমি কি তার পথ চেয়ে দিন কাটাবো। এবার আসো তারে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, ভালো লাগে না।
ছিলাম। অনেক বেশি সুপরিচিত একটি গান শোনাবার জন্য ধন্যবাদ এবং আমাদের সাথে বোধহয় আপনার বেশ কাছের মানুষজনরাও রয়েছেন। আম, রীতা আক্তার লিখেছেন, হাসনা আপু আমি তোমার ভাবি। আচ্ছা, তাহলে তো আমাদেরও ভাবি হওয়ার কথা। আমার পছন্দের গানটি গাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ জানিয়েছে। এবং আলিম আহমেদ রাজু লিখেছে নাইস সং। ঐশী লিখেছে, হাসনা হেনা তোমার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। মুস্তাফিজুর রহমান লিখেছেন নাইস। আরও লিখেছেন ঐশী, হাসনা হেনা আমাদের গাজীপুরের গর্ব। আচ্ছা, আপুর কাছে একটু জানতে চাইবো যে কখন থেকে মনে হয়েছে যে আমি সঙ্গীত শিল্পী হব? আহ, আসলে কণ্ঠ তো হচ্ছে গড গিফট। আমার আসলে ইচ্ছা ছিল না সঙ্গীত শিল্পী হওয়ার, বাট আমি যা মানে গান গাইতে পারি আমি জানতাম না। আমি যখন হাই স্কুলে পড়াশোনা করি তখন হচ্ছে প্রতিযোগিতা হয় না, তো আমি প্রতিযোগিতায় নাম দিয়েছিলাম। সেখানে একটা গান ছিল পড়ার সময় পড়ালেখা, খেলার সময় খেলা। ওই গানটা আমি দিয়েছিলাম। তারপর সেই দিন প্রথম আমি হারমোনিয়ামের সামনে গিয়েছিলাম। তো হারমোনিয়ামের সাথে এবং তবলার সাথে খুব সুন্দর মিলে যাচ্ছে। তখন থেকে আমাদের যে স্কুলের স্যার ম্যামরা ছিল, তখন তারা উৎসাহিত করছিল আমাকে, বলছিল তুমি গান শেখো, অনেক ভালো করতে পারবে। তারপর থেকে আর কি গান শেখা। আচ্ছা, মানে আমরা বলতে পারি যে গানের শুরুটা আপনার একটু বেশ বড় হওয়ার পরে, মানে 3-4 বছর দু বয়স বা হাজার পাঁচ প্রাথমিক স্কুল হাই স্কুল, পর্যায়ে হ্যাঁ। নয়। দু এটা কি হাজার পাঁচ প্রাথমিক স্কুল নাকি হাই স্কুল, 2005। হাই স্কুল? আচ্ছা। অনেকের যেমন একদমই ছোট বয়সে হাতেখড়ি হয়, আবার অনেকে আছে একটু পরে যে সেটা রিয়েলাইজ করতে পারে যে না, আমার দ্বারা গান হবে বা আমার দ্বারা অভিনয় হবে বা অন্যান্য যেই প্রতিভাগুলো আসলে থাকে। অনেক সময় হয় কি যে পড়াশোনার প্রেশার এবং বাবা মা মনে করেন যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে যদি অনেক বেশি সময় দেয় তাহলে হয়তো পড়াশোনাটা হবে না। এই কারণে অনেক প্রতিভা বিকশিত হতে পারে না। হ্যাঁ, বাট আমার ক্ষেত্রতে এটা না, মানে আমার বাবা মা আমি যখন যা করতে চেয়েছি আমাকে সাপোর্ট করেছে অল টাইম। যাক, এটা ভালো। আবার